জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আশা করব ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন। আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা আপনাদের সামনে উপস্থিত হয়েছি। যে ভক্তরা মাতাজিরা দামোদর কার্তিক মাস 2024-এর একদম শেষ লগ্নে আর মাত্র দুদিন, আগামী 15ই নভেম্বর রাস পূর্ণিমাতে সমস্ত বিশ্বের সনাতন ধর্মী মানুষরা, বৈষ্ণবরা বা যারা এই দামোদর ব্রত পালন করেছেন তারা নিয়ম মাস সব ভঙ্গ হবে। তাই আপনি এই দীর্ঘ এক মাসে যারা এখনো ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় মাস দামোদর ব্রত মাসে আপনি কিছুই করতে পারেননি, তাদের জন্য আজকে এই ভিডিওটা নিয়ে এসেছি। এবং আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যারা দীর্ঘ এক মাস যেসব আপনার শস্য বা বিভিন্ন খাবার দাবার থেকে আপনারা বর্জন করে নিয়ম করে ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় দামোদর ব্রত পালন করেছিলেন, তারা কিভাবে ব্রত সমাপন করবেন, মানে দামোদর ব্রতের পালন আপনি কখন করবেন, সারা পৃথিবীর পালনার সময়সূচি কি এবং পালনের সংকল্প মন্ত্র কি, এবং পালনার জন্য আপনি গুরুবন্দনা, গুরুমন্ত্রণা বা ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে কি মন্ত্র বলে আপনি কখন 2024-এর যে 15 তারিখ নভেম্বর আপনার শুক্রবার এই দামোদর ব্রত সমাপন করবেন, কখন করবেন, পালনা কখন করবেন, আজকে এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন। তাই ভক্তরা মাতাজিরা শুরু থেকে শেষ পর্যন্ত আজকে এই ভিডিওর কথাগুলো শ্রবণ করুন। এবং যারা এই দীর্ঘ এক মাস কিছুই করতে পারেননি, আর মাত্র দুদিন বাকি আছে, 14 এবং 15, আপনারা 2 দিন অন্তত ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করার জন্য, ভগবান শ্রীকৃষ্ণের প্রীতি সাধন বিধানের জন্য আপনারা 3-4টে কাজ অন্তত করুন ভক্তরা মাতাজিরা। আজকের দিনে আপনি কি খাচ্ছেন, কি পড়ছেন, কি করছেন, ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু সেগুলো দেখবে না। ভগবান শ্রীকৃষ্ণ দেখবে আমরা যে তার নিত্য দাস, ভগবান শ্রীকৃষ্ণকে প্রীতি সাধনের জন্য আমরা তার কি সেবা করছি। তাই যারা আমাদের ইতিমধ্যে এই কৃষ্ণকথা সুজিত নাহা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা সঞ্চয় করবেন। আর যারা নতুন ভক্ত ভিউয়ার্স মাতাজি আছেন, সবার চরণে প্রণতি নিবেদন, আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে অল করে রাখুন। তাহলে আপনি ঘরে বসে সুন্দর নির্মল বাংলা ভাষায় আপনার দামোদর ব্রত বলুন, একাদশী বলুন, বা আমাদের সনাতন ধর্মের যে রীতি নীতি সব কিছু আপনি পৃথিবীর যেখানেই থাকুন স্যাটেলাইট এই ফোনের মাধ্যমে ঘরে বসে আপনি সুন্দর নিষ্ঠার সাথে শ্রবণ করতে পারবেন। এবং আপনি সেই অনুষ্ঠানগুলো, সনাতন ধর্মের কার্যক্রমগুলো এবং ব্রতগুলো নিষ্ঠার সাথে পালন করতে পারবেন। আরেকটা কথা ভক্তরা মাতাজিরা, যারা এখনো দীক্ষা নেননি, মনে রাখবেন গুরুদেবের কাছ থেকে যদি দিব্য জ্ঞান আপনি আহরণ করতে না পারেন তাহলে এই দুর্লভ মানব জীবনকে আপনি কিছুতেই সার্থক করতে পারবেন না। তাই আপনার দীক্ষা নেওয়ার আগ্রহ থাকলে আমাদের স্ক্রিনে ফোন নাম্বার আছে, সেখান থেকে আমার সাথে যোগাযোগ করবেন। আপনি সঠিক শাস্ত্রীয় জ্ঞান আশা করব আপনি পেয়ে যাবেন। তাই এখন আসি মূল পর্বে। এই যে দামোদর ব্রত দীর্ঘ এক মাস অনেকেই অবিচ্ছিন্ন করে করেছেন, অনেকেই নির্জলা করেছেন, অনেকেই সজলা করেছেন, অনেকেই সফলা করেছেন, বা গৃহস্থ অনেকেই বিভিন্ন নিয়ম কানুনের মাধ্যমে এই নিয়ম মাস ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় দামোদর ব্রত পালন করেছেন। তাই আপনারা এই সমস্ত ব্রতের কি নিয়ম, যে ব্রত করলে আপনাকে অবশ্যই পালনা করতে হয়। তাই আমরা এই দীর্ঘ এক মাস যে অনেক কিছু বর্জন করেছিলাম, আমরা সিম, বরবটি, তারপরে আপনার বেগুন, মূলা, গাজর, তারপরে পটল, তারপরে আপনার মাসকলাই, এই যে বর্জন করেছিলাম, তো এগুলো আমরা একাদশীর মতোই, একাদশীতে যেরকম আমরা পঞ্চশস্য আহার থেকে বর্জন করি, পরের দিন পালনার সময় ভগবান শ্রীকৃষ্ণকে পঞ্চশস্যের কিছু না কিছু দিয়ে ভোগ নিবেদন করে আমরা সেটা পালনার মাধ্যমে একাদশী ব্রত ভঙ্গ করি। তাই এই দামোদর ব্রত আমরা যে দীর্ঘ এক মাস করেছিলাম, তাই আমরা এইসব খাবারগুলো আপনার ভগবান শ্রীকৃষ্ণকে ভোগের মাধ্যমে নিবেদন করে আমরা কবে করব? 2024-এর 15ই নভেম্বর শুক্রবার। আর পালন আপনি কখন করবেন? সূর্যাস্তের পরে করতে পারেন। ভারতে সূর্যাস্ত হবে আপনার 4:52-তে, বাংলাদেশে হবে আপনার 5:12-তে। আর বিশেষ করে বা আপনি আকাশে যখন সূর্য অস্তের আগে কিছুক্ষণ আগেই কিন্তু চাঁদ চলে আসে আকাশে, সেই চন্দ্র এই যখন আকাশ উদিত হবে তারপরও আপনি পালনা করতে পারেন। সবচেয়ে বেটার হলো আপনার সূর্যাস্তের পরে আপনি এই যে সবজিগুলো বর্জন করেছিলেন সেগুলো দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে ভোগ নিবেদন করে অবশ্যই পালনা করবেন। আমি সবকিছু নিয়ম এবং নাম, পালনা মন্ত্র আপনি কি করে করবেন, গুরুদেবের মন্ত্র, পঞ্চতত্ত্ব সবকিছু আজকে এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন ভক্তরা মাতাজিরা।
আর যাদের জন্য আজকের বিশেষ এই ভিডিওটা, যারা এই দীর্ঘ 28 দিন আপনারা কিছুই করতে পারেননি, আর মাত্র আছে 2 দিন, এই 2 দিন অন্তত আপনি এই 3-4টা কাজ করুন, তাহলে ভগবান শ্রীকৃষ্ণের আপনি অতীব প্রিয় হতে পারবেন। সে কাজগুলো কি আমরা প্রত্যেকটা ভিডিওতেই দামোদর ব্রততে বলে এসেছি এবং অনেকেই করেছেন, আমাদেরকে কমেন্ট করেছেন, অনেক কিছু জেনেছেন, অনেকে অবিস্মরণ করে করেছেন, হ্যাঁ, বা অনেকে মন্দিরে বিভিন্ন তীর্থস্থানে গিয়ে দামোদর ব্রত পালন করেছেন। পারনা কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে। পারনা না করলে কি হবে? আপনার ব্রত সমাপন হবে না। তাই ভক্তরা, মাতাজিরা, যারা এখনো 2024-এর ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় দামোদর মাসে কার্তিক ব্রতে কিছুই করতে পারেননি, তারা অন্তত এই 2 দিন আপনি না পারেন, একদিন অন্তত ভগবান শ্রীকৃষ্ণকে প্রীতি সাধনের জন্য একটু প্রাতঃস্নান করবেন। প্রাতঃস্নান কখন করবেন? আপনি ব্রাহ্ম মুহূর্তে, মানে সূর্য ওঠার 1 ঘন্টা 36 মিনিট পূর্বে, মানে ভোরবেলা 4টা থেকে 5টার মধ্যে পারলে পবিত্র গঙ্গা, যমুনা নদী, যদি সেখানে গিয়ে আপনার স্নান করতে অসুবিধা হয়, তাহলে আপনার যে বাড়িতে নিয়মিত স্নান করেন সেই স্নানাগারে ওই টাইমের মধ্যেই আপনি শরীরে জল ঢালার আগে আপনি 3 বার গঙ্গা গঙ্গা বলে নেবেন, তাহলে গঙ্গার সমতুল্য জল হবে। অন্তত এই 2 দিন না পারেন, আপনি একদিন প্রাতঃস্নান করুন, তাও ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সঞ্চয় করতে পারবেন। তারপরে কি করবেন? স্নান করে আপনি বিভিন্ন পুষ্প, সুগন্ধি দিয়ে, তুলসী পত্র দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিবেদন করবেন। হ্যাঁ, শ্রীমদ্ ভগবদ গীতা বেশি বেশি করে অধ্যয়ন করুন এই 2 দিন। আপনারা যেটা কলিযুগের যোগধর্ম হরিনাম সংকীর্তন, গোলকের প্রেমদন হরিনাম সংকীর্তন, যেটা মহাপ্রভু আমাদেরকে দিয়ে গেছেন, যে নামাচার্য হরিদাস ঠাকুর যে আমাদেরকে নামের ভিক্ষা পৃথিবীতে ছড়িয়ে গেছেন, সেই মালার মাধ্যমে আপনারা অন্তত বেশি বেশি অধিক মালা আপনারা এই 2 দিন অন্তত আপনারা জপবেন ভক্তরা, মাতাজিরা। আর সম্ভব হলে আপনার বাড়িতে শ্রীমদ্ ভগবদ গীতা পাঠের ব্যবস্থা করবেন, শুদ্ধ ব্রাহ্মণ বা শুদ্ধ বৈষ্ণবের দ্বারা আপনার তার মুখ থেকে কীর্তন শ্রবণ আপনারা গ্রহণ করবেন। আবার কি করবেন? এই 2 দিন অন্তত আপনি একদিন হলো ভগবান শ্রীকৃষ্ণকে প্রীতি সাধনের জন্য সন্ধ্যায় দীপদান করবেন। দীপদানের মাহাত্ম্য, দীপদান কিভাবে করবেন আমরা আমার এই কৃষ্ণকথা সুজিত নাথ চ্যানেলে ভিডিও আছে, তাও বলে দিচ্ছি। আপনার যেহেতু সংসারের মানুষ অনেকে আছে, বা আপনি যদি সংসারে এই 2 দিন দীপদান করতে আপনার কোনো অসুবিধা হয়, আপনার নিকটস্থ ইস্কন মন্দির বা কৃষ্ণ মন্দির থাকলে সেখানে আপনি সংযুক্ত হয়ে একদম সম্পূর্ণ বিনামূল্যে ঘৃত দীপদান প্রদীপ ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে চরণে 4 বার, নাভিকমলে 2 বার, মুখমণ্ডলে 3 বার, সর্বাঙ্গে 7 বার, ক্লকওয়াইজ ঘড়ির কাঁটা যেভাবে ঘুরে সেভাবে আপনি দীপদানে অংশগ্রহণ করুন, তবু আপনি ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সঞ্চয় করতে পারবেন ভক্তরা, মাতাজিরা। আর যারা অনেকে আছে অবিস্মরণ নিয়ে এই দামোদর ব্রত পালন করেছিলেন, তারা কি করবেন? মধ্যাহ্নের পরে আপনারা কর্মশালা নিতে পারেন, চুল, দাড়ি, নখ কাটা এগুলো করতে পারেন, যারা 1 মাস দীর্ঘদিন করেননি। যারা করেছেন তাদের কথাই আলাদা। তাই আপনি অন্তত এই 28 দিন পারেননি, ভগবান শ্রীকৃষ্ণের সামনে দাঁড়িয়ে খুব কাতরভাবে নিজেকে আত্মসমর্পণ করে, যে ভগবান আমি এই 28 দিন পারিনি, অন্তত এই 2 দিন ভগবানের প্রীতি সাধনের জন্য আপনি একদিন দীপদান করুন, শ্রীমদ্ গীতা অধ্যয়ন করুন, তুলসীকে বেশি বেশি করে জল প্রদান করুন, বিভিন্ন ধর্মীয় শাস্ত্র, শ্রীমদ্ ভগবদ গীতা, শ্রীমদ্ ভাগবতম, শ্রীচৈতন্য চরিতামৃত, ভগবান শ্রীকৃষ্ণের একটা লীলা পুরুষোত্তম গ্রন্থ আছে, সেই সব গ্রন্থগুলো বেশি বেশি করে অধ্যয়ন করুন। পরিবারের ছোট বড় সবাই মিলে, আত্মীয় স্বজন যারা আছেন সবাইকে কিন্তু এই 2 দিন অন্তত ভক্তরা, মাতাজিরা, এই 2-3টা কাজ আপনারা করতে একটু উপদেশ দিন, তাহলে আপনি ভগবান শ্রীকৃষ্ণের অতীব প্রিয় হতে পারবেন। তার কারণ কি? ভগবান শ্রীকৃষ্ণ গীতাতেই বলেছেন, যে ভগবানের নাম কীর্তন শ্রবণ এবং বিতরণ করে সে ভগবানের অতীব কাছের হয় এবং প্রিয় হয়। ভগবান শ্রীকৃষ্ণ তাকে সবকিছু থেকে বাঁচিয়ে রাখে, সমস্ত বিপদ থেকে তাকে রক্ষা করে। তাই আসুন ভক্তরা, মাতাজিরা, এই হৃদয়ে কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনায় জাগ্রত হয়ে আমরা কে কি করেছি বিগত দিনের কথাগুলো ভুলে, আর মাত্র 2024-এর দামোদর ব্রতের 2 দিন আছে, আমরা 2 দিন অন্তত নিষ্ঠার সাথে খুব নিয়ম করে ভগবান শ্রীকৃষ্ণকে প্রীতি সাধনের জন্য এই কাজগুলো করব। এবং যে কাজের প্রভাবে আপনি বন্ধু বান্ধব, স্বামী স্ত্রী, সংসার, সন্তান, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে অন্তত সংসারে সুখে থাকতে পারবেন ভক্তরা, মাতাজিরা। কারণ আমরা আজকে ভগবানের সেবা করি না বলি, আমরা ভগবানকে ভুলে গেছি বলেই আমাদের অর্থ থেকেও আমরা বিপদ, একটা সংকটে, মহা অসুখে, বিসুখে ভুগছি। আজকে দেখবেন তো প্রত্যেকটা সংসারেই কিন্তু কি হচ্ছে, আমরা নিত্য যে খাবার গ্রহণ করছি তার চেয়ে আমরা ওষুধ বেশি খেতে হচ্ছে। তার একমাত্র কারণ হলো আমাদের আহার শুদ্ধ নেই, আমরা ভগবান শ্রীকৃষ্ণের সেবা করি না। তাই কৃষ্ণ সেবায় যদি আপনি ব্রত হতে পারেন, এই দামোদর মাসে অন্তত আপনি এই কাজগুলো করুন। আর
এই দামোদর ব্রতে আপনি সমাপন কিভাবে করবেন? আপনার যদি বাড়ির কাছাকাছি কৃষ্ণ মন্দির, ইস্কন মন্দির থাকে, সেখানে গিয়ে যে ব্রহ্মচারী বৈষ্ণবরা আছেন বা আপনার চোখে যাকে শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণব মনে হবে, আপনার যথাসম্ভব কিন্তু কিঞ্চিত অর্থ প্রদান করতে পারেন, আপনি তাদেরকে বস্ত্র প্রদান করতে পারেন, আপনি তাদেরকে স্বর্ণদান করতে পারেন, গোদান করতে পারেন, আপনার যেটা সম্ভব হবে যতটা, বা আপনি শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে এই 2 দিন অন্তত এই ব্রত সমাপনের দিন আপনি তাদেরকে ভোজন করাতে পারেন, কিছু দক্ষিণা দিতে পারেন। তাই ভক্তরা মাতাজিরা, কলিযুগে এত সুন্দরভাবে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা পাওয়ার এত সুন্দর রাস্তা আমার মনে হয় না শাস্ত্র আমরা যেটা পেয়েছি আর কোনো যুগে ছিল। তাই এত সহজ করে দেওয়ার পর আমরা আজকে ধর্ম করি না, ধর্ম নিয়ে আমরা আলোচনা করি না। তার একমাত্র কারণ হলো আমরা মোহাচ্ছন্ন হয়ে পড়েছি। আমাদের যে 6টা রিপু আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই ষড়রিপু আমাদেরকে এমন করে আটকে রেখেছে, মনে হয় যেন আমরা জেলখানার থেকেও আরো বিষণ্ণতা কিছু বন্দির মধ্যে আটকে আছি, আমরা সেখান থেকে বেরোতে পারছি না। তার একমাত্র কারণ হলো আমাদের হৃদয়ে কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনা নেই। তাই ভক্তরা মাতাজিরা, আপনারা যারা যারা এই দামোদর ব্রত পালন করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সঞ্চয় করতে পারছেন। মৃত্যুর পরে আপনি ভগবত ধামে যেতে পারবেন এবং প্রত্যেক বছর আপনি যতদিন বেঁচে থাকবেন এই দামোদর ব্রত এইসব নিয়ম করে পালন করবেন, সংসার জীবনে আপনারা ভালো থাকবেন। এবং পরিশেষে আপনারা জেনে নিন যে দামোদর ব্রত সমাপন যে করবেন, কি কি মন্ত্রগুলো আপনি বলবেন এবং কি কি আপনাকে, যে আপনারা সবজি বর্জন করেছিলেন, কি কি আপনারা করে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে খুব কাতরভাবে এই মন্ত্রগুলো বলে আপনারা দামোদর ব্রত সমাপন করবেন। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চোখ রাখুন আমাদের কৃষ্ণকথা সুজিত নাথ চ্যানেলে। আজকের এই ভিডিওটা আপনি সবার মধ্যে একটু শেয়ার করে দিন, তাহলে আপনার মাধ্যমে যদি একজনও এই দামোদর ব্রতের সমাপন পালনের বা এখনো যারা করেনি, এই 2 দিন যদি নিয়ম করে একদিনও ভগবান শ্রীকৃষ্ণের প্রীতি সাধনের জন্য এই কাজগুলো করে, তারা অতীব প্রিয় হতে পারবে এবং আপনিও ভগবান শ্রীকৃষ্ণের খুব কাছের প্রিয় হতে পারবেন। তাই পরিশেষে আমার সাথে বলুন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। 2024-এর দামোদর ব্রত পালন ও সমাপন মন্ত্র আপনারা কিভাবে শুরু করবেন? শুদ্ধ বস্ত্র পরিধান করে, আচমন করে, হাতে জল নিয়ে মন্ত্র উচ্চারণ করবেন, মাথায় সিঞ্চন করুন। ওং অপবিত্রং পবিত্র বাশ্বরবাস্তাং গত পিবা যৎ স্মরণেত পুণ্ডরীষ্কাক্কং স বজ্রভন্তরঃ শুচিঃ। এই মন্ত্র বলে আপনারা পালনা অবশ্যই শুরু করবেন। দামোদর ব্রতে পালনের সমাপন মন্ত্রে আরও কিছু আপনি বলবেন, জানা অজানাকৃত ভুল ত্রুটির ক্ষমা প্রার্থনা মন্ত্র, যে আমরা আসলে দামোদর মাসে অনেক কিছু ভুল ত্রুটি করেছি, সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণের চরণে ক্ষমা প্রার্থনা করবেন। নম যদস্করং মাত্রাহীনং চ দদ ভবেত পূর্ণং ভবতু তং সর্বতং প্রসাদং জনার্দন মন্ত্রহীনং ক্রিয়াহীনং ভক্তিহীনং জনার্দন যৎ পূজিত মায়াদেব পরিপূর্ণং তদন্ত মে। এই মন্ত্র বলে আপনারা ভগবান শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা প্রার্থনা চাইবেন, যে ভুল ত্রুটি করে থাকলে ভগবান তুমি আমাকে ক্ষমা করে দিও। আরও বলবেন শ্রী গুরুদেবের প্রণাম মন্ত্র দামোদর ব্রত পালনের সময়, ওং নম ওং বিষ্ণু পাদায় শ্রী রাধা মাধব শ্রী পঞ্চতত্ত্ব ও শ্রী নৃসিংহদেব প্রণাম মন্ত্র বলে আপনারা অবশ্যই পালনা করবেন। পূর্বে দামোদর ব্রত পালনের সমাপন মন্ত্রে আপনারা হাতে জল নিয়ে এই মন্ত্রগুলো বলবেন। ব্রত সমাপন হাতে জল নিয়ে সমাপন করুন। কার্তিক ব্রত ভীষ্ম পঞ্চক ব্রত ফলং সর্বেশাৎ শ্রীকৃষ্ণা পূর্ণ মস্ত। এই মন্ত্র বলে ভীষ্ম পঞ্চক যারা করছেন তারা করবেন, বা পালনের পূর্বে আপনি এই মন্ত্র অবশ্যই বলবেন। দামোদর ব্রতে পালনের মন্ত্র আরও বলবেন আপনারা, এদং ব্রতং ময়া দেব কৃতং প্রীতয় তব প্রভুং নিত্যনং নুনন্নং সম্পূর্ণতা জাতু তৎ প্রসাদত জনার্দন। ভগবানের উদ্দেশ্যে এই পালনা মন্ত্র পূর্বে বলবেন। এবার আসি পালনা মন্ত্রে। দামোদর ব্রতে পালনা আপনার মন্ত্র পালনার পূর্বে কি বলবেন? তব প্রসাদ শিকারাত কৃত যৎ পারণ্যং ময়া ব্রতেনান সন্তুষ্ট স্বস্তি ভক্তিয়ং পচ্ছচ্চ মে। দামোদর ব্রত মাসে আমরা যে সবজিগুলো আমরা বর্জন করেছিলাম সেগুলোর উদ্দেশ্য মন্ত্র বলবেন। শাকং পটলং রাজমাসং কুষ্মাণ্ডং
अलावं वर्तकं मूलकं सीमं तैलादिकं यत् यत् द्रव्यं वर्जयत अधुना तत् सर्वं भुक्ष्यामि। মানে এগুলো কেন বলবেন? যাতে আপনি পারণার সময় ভগবান শ্রীকৃষ্ণকে এইসব সবজি দিয়ে ভোগ নিবেদন করে এই সবজিগুলো পারণার সময় গ্রহণ করবেন, তাহলে আপনি সারা বছর আবার এই সবজিগুলো ভগবানকে ভোগ নিবেদন দিয়ে আপনি গ্রহণ করতে পারবেন। কৃষ্ণ কথা সুজিত নাথ চ্যানেল সাবস্ক্রাইব করুন, আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন। এই অমূল্য মানব জীবনে কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে যাতে মৃত্যুর পরে অবাকৃত জগতে গিয়ে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারেন, সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন এবং পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।